বন্ধুরা, আমি এসেছিলাম বাংলাদেশের পুরনো একটি জনপদ মানিকগঞ্জে। এই মানিকগঞ্জে আসার পরে এমন কিছু পুরনো বাড়ি আমার চোখে পড়ল, যে বাড়িগুলো দেখার পরে মনে হলো যে দেশভাগের পূর্বে এ সকল বাড়ি যারা তৈরি করেছিল তাদের রুচিবোধ, চিন্তাধারা কতটা উঁচু মাপের হলে এরকম বাড়ি নির্মাণ করা যায়। মানে বাড়িটির এখন যেই বেহাল দশা, এটার রেলিং বলেন, ছাদ বলেন, কিছুই আর অবশিষ্ট নেই। কিন্তু আজ থেকে ১০০ বছর আগে যখন বাড়িটি নির্মাণ করা হয়েছিল, তখন চমৎকার একটা সিঁড়ি বানানো হয়েছিল। হয়তো জমিদার বধূ বা জমিদার বাবু বা সেই বনেদি হিন্দু পরিবারের রমণী হোক, বৌঠান হোক, গিন্নি হোক, তারা হয়তো আলতা পায়ে নূপুরের রিনিঝিনি শব্দে এই সিঁড়ি দিয়েই তারা হয়তো বা উপরে উঠেছিল। দুঃখ হয় যে দেশভাগের সময় এই পরিবারগুলো যখন চলে গেল, তাদের অন্তরাত্মা নিশ্চয়ই কেঁপেছিল। মানে নিজের সাজানো গোছানো আজ থেকে ১০০ বছর আগে এ সকল বাড়ি যারা নির্মাণ করেছিল, তারা যে কত বনেদি এবং পয়সাওয়ালা মানুষ ছিল সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গা এবং ১৯৪৭ সালের দেশভাগ সব মিলিয়ে তৎকালীন পূর্ববঙ্গের কিছু পুরনো জেলা আছে, যেমন মানিকগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, মানে সেই পাবনা, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, এই সকল এলাকার এই সকল বনেদি বাড়ির মানুষরা সর্বশান্ত হয়ে গেল যখন, তারা বাধ্য হয়ে তারা সব কিছু গুটিয়ে তারা চলে গেল পশ্চিমবঙ্গে। আমার না বন্ধুরা ভীষণ জানতে ইচ্ছে করে যে এই বাড়িগুলো এত চমৎকার করে দেখেন, এই যে ইট চুন সুরকির, মানে কি নিখুঁতভাবে নির্মাণ করা সেই পোড়ামাটির ইট, মানে সেই বাড়ির সিঁড়িগুলো, মানে লোহা ছিল না, কিন্তু থরে থরে সাজানো এ সকল ইট পাথর এমন করে নকশা বানিয়ে এ সকল বাড়ি তৈরি করেছিল সেই মানুষগুলো, তারা এখন কোথায় আছে, কেমন আছে? আমি আর এই বাড়িগুলোর বৈশিষ্ট্য ছিল কি জানেন? যে তারা কিন্তু মানে বাড়ির পেছনে বিরাট বড় তাদের ফলের বাগান ছিল। সেই বাগানগুলো, সেই মানে গাছপালাগুলো হয়তোবা পুরনো গাছগুলো কেটে ফেলেছে, কিন্তু এখনো কিছু গাছ আছে। কিন্তু মানে তাদের সেই মানে নিখুঁত সুপরিকল্পিত সে সকল বাড়িঘরের চালচিত্র যদি দেখাতে হয় আপনাদের, তাহলে বারবার একটা আ প্রশ্ন আপনার মনের ভেতরে ঘুরপাক খাবে যে এই বাড়িগুলো তারা যখন রেখে এভাবে চলে গেল, তাহলে তাদের সেই মানে ব্যথাতুর মনোভাব বা সেই আবেগ, মানে সেই কষ্টটা তারা পুষে কীভাবে বেঁচেছিল? ওই যে আপনারা অনেকেই বলেন না যে ঠাকুমার কাছে শুনছি, ঠাকুরদার মুখে শুনছিলাম, যে হ্যাঁ, ঠাকুমা ঠাকুরদার মুখে শোনা সেই দেশের বাড়ি এটা। একটাবার ভাবুন তো বন্ধুরা, এই সেই ছাতিম গাছ, ছাতিম গাছের গন্ধ, মানে যদিও বা এখন আমি জ্যৈষ্ঠ মাস, এখন ছাতিম ফুলের গন্ধ পাচ্ছি না। মানে যে এখানে যে সেই বনেদি হিন্দু পরিবারগুলো বসবাস করতো, তাদের সেই মানে সেই মানে সেই ডুমুরের গাছ, ভাট ফুলের গাছ, মানে সবই মানে গাছগুলো সাক্ষী দেয় যে এখানে দেশভাগের পূর্বে কত শত, মানে কত মানে অভিজাত বনেদি পরিবারের বসতি ছিল। আজকে একেবারেই জীর্ণশীর্ণ কঙ্কালসার হয়ে মাটির সাথে মিশে যেতে পারে যেকোনো দিন, যেকোনো সময় এ সকল বাড়িঘর। প্রমাণ করে যায় যে আমাদের শত বছর আগে একটা আভিজাত্যের গল্প ছিল, বনেদিয়ানার গল্প ছিল, এবং সেই গল্পের নেপথ্যের যে মানুষগুলো, তারা দেশভাগের সময় তারা পশ্চিমবঙ্গে চলে গেল। কিন্তু সেই মানুষগুলো আর কখনো ফেরেনি। কঙ্কালসার হয়ে ধুকে ধুকে মৃত্যুর মুখে মৃত্যুর মুখে পতিত হওয়া এ সকল ভবনের ক্রন্দন হয়তো আপনারা যদি এ সকল জায়গায় কখনো আসেন অনুভব করতে পারবেন। তারা হয়তো এখনও খুঁজে বেড়ায় তাদের যেই মনিব বা যেই মালিক এই বাড়িটি নির্মাণ করেছিল, তাদের ফিরে বা তাদের খুঁজে পাওয়ার বা তাদের সম্পর্কে
কৌতূহল নিবৃত্ত করার হাহাকার।